গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সমুদ্রর পাপা আর সমুদ্রর কাকু মিলে বানাচ্ছে একটা ঘর। এটা হচ্ছে সমুদ্রর স্কুলে দিতে হবে, মানে হাতের কাজ। সেই পুজোর আগে বলেছে, কিন্তু ছেলে আমাকে বাড়ি এসে বলেনি। তো দুদিন আগেই জানতে পারলাম। এখন তাড়াহুড়ো করে কি করব, সেজন্য এই যে এই বোর্ডগুলো দিয়ে কোনো মতো একটা ঘর বানিয়ে দিচ্ছে। তো ওকে এগুলো বানিয়ে দিয়ে তারপর ওর পাপা যাবে কাজে। তো সকালবেলা ভাত রান্না করেছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো উচ্ছে মাখা দিয়ে খেয়ে যাবে। আর এখানে বসিয়েছি শাকের ঝোল, মূলো শাক। তো শাকের ঝোল হয়ে গেছে, আর এটা নামিয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। বাড়িতে রাজমিস্ত্রি কাজ চলছে, তো বালি পাথর টানাটানি হচ্ছে, সেজন্য একটু শব্দ আসছে ভয়েস ওভার দেওয়ার সময়। এই যে দেখো, ঘরটা আমি আবার একটু রং করে দিলাম। একদমই ভালো হয়নি, তবুও এখন কি করা যাবে, এত অল্প সময়ের মধ্যে যেরকম হয়েছে সেরকমই দিতে হবে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রেডি করিয়ে দিলাম। এখন ওর দাদু ওকে স্কুলে দিয়ে আসবে। ভালো করে ধরিস, পা দূরে রাখিস, আর জল খাবি বেশি করে। ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় ওর দাদু ছোট মাছ নিয়ে এসেছিলো, তো সমুদ্র ঠাম্মি মাছগুলো কেটে দিল। এখন আমি এই যে রান্না করছি। এই মাছে খুবই কাটা হয়, কিন্তু খেতে ভালো লাগে। উচ্ছে ভাজা করলাম, আর এই যে ছোট মাছের একটা তরকারি রান্না করলাম সবজি দিয়ে, আলু বেগুন কচু টমেটো এসব দিয়ে। তো দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন সমুদ্রের পিসি আর আমি দুজন যাচ্ছি নদীর পাড়ে। কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, তো এখন বিকেল গড়িয়েছে, ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি, তো একটু ঘোরাঘুরিও হবে, জামা কাপড়ও আনা হবে। তো নদীর পাড়ে গিয়ে দেখি সমুদ্রর একটা দিদি হবে, তো আমাকে কাকিমা বলে, তো নদীর পাড়ে গল্প করছে, তো ওর সাথে একটু কথা বললাম। সূর্য ডুবতে চলেছে, সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে না, জামা কাপড়গুলো তুইলে তো একটু বাড়িতে দিয়েও আসতে পারো। তাই এটা উঠাই। কি জানো, ও বাঁশের জলে বাঁশটা ফাটানো হয়ে যায়, দেখ। সত্যি তো? হ্যাঁ রে, ওই নিচে ফাটা দেখ। বাঁশের জলে উপরে কুত্তায় মুইতা দিছে। এ নুলা পদ্মা রাত থেকে জামাও পড়ে যায়। আমার কাণ্ড দেখে আমারও কেমন লাগে। এগুলা কি করবো? নিম তো এগুলো তো নিতে পারবো না, নিম। আমরা শুকনা নে, তুই হাত পাত। ওটা কি রিয়ার বাহন? ওটা কি তোমার বাহন? কেমন মরা। কি করছো?
হোমওয়ার্ক করছো? দেখি। ওলে বাবালে, তুমি পড়ো, আমি নুডলস বানিয়ে আনছি। হ্যাঁ, হ্যাঁ বেশি হিপজি কিপজি দিতে লাগবে না, সিম্পলের মধ্যে যেগুলো তোমার কাছে আছে ওগুলো তুমি আমাকে কয়েকটা পাঠা দাও তাহলে। এখন সন্ধ্যাবেলা, সমুদ্র ঠাম্মি আর সমুদ্র দাদু গেছে গান শুনতে। আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো ওখানে গেছে। আর আমরা বাড়িতে আছি 3 জন, সমুদ্রকে নিয়ে 4 জন। তো ভাবলাম তাহলে একটু চাউমিন বানাই। তো সন্ধ্যাবেলা ওর পাপা কাজে থেকে এসেছে, তারপর চা বানিয়ে চা খেলাম। এখন এই যে চাউমিন সিদ্ধ করে রেখেছি, আর সমুদ্র ঘরে পড়তে বসেছে। অন্যান্য দিন চাউমিন এমনি পেঁয়াজ লঙ্কা দিয়েই খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু ডিমের অমলেট, মানে ডিমটাকে একটু ঝুরি ভাজা করে তারপর বানাই। তো ঝুরি ভাজা করে নামিয়ে রেখে তারপরে এই যে লঙ্কা পেঁয়াজ দিয়েছি। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব। অনেকে অনেক রকম করেই বানায়, কিন্তু আমরা খুব সাধারণভাবেই ঘরে এরকম করে বানিয়ে খাই। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন চাউমিনটা ঢেলে দিচ্ছি। গ্যাসে বানাতে একটু ভয় ভয়ই লাগে, মনে হয় যেন কড়াইতে লেগে ধরবে নাকি। তবে আজকে কড়াইটা অনেক হিট করে নিয়েছিলাম, আশা করছি লাগবে না। কথায় বলে ভালোর অল্প ভালো। তো বেশি বেশি করে খাবো বলে 2 প্যাকেট চাউমিন সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করার সময় তো করে নিয়েছি, পরে আর যখন ভাজবো তখন আর নাড়াচাড়া করতে পারছি না, হাত ব্যথা হয়ে গেছিলো পুরো। তো ম্যাগি মশলা দিয়ে এখন মেশাচ্ছি, আর পারছি না। তো সমুদ্র পাপাকে বললাম তুমি একটু মিশিয়ে দাও। আর আসল যে জিনিসটা সেটাই দেওয়া হয়নি চাউমিনের মধ্যে। তারপর সমুদ্র পাপা বলল যে লবণ দেওয়া হয়েছে, তারপর মনে পড়লো লবণই তো দেওয়া হয়নি। তো লবণ দিয়ে নাড়াচাড়া করলাম, তারপর ওই যে ডিমের ঝুরি ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সমুদ্র একটু পরপর ওই ঘর থেকে চিৎকার করছে, হয়েছে চাউমিন হয়েছে। তো ওকে ডেকে নিয়ে এলাম, বললাম হয়ে গেছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চাউমিনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বাড়িতে বানানো চাউমিনের সাথে এরকম গোল গোল করে, মানে রিং রিং করে কাটা পেঁয়াজ, তারপর শসা খেতে ভালো লাগে। তো শসা তো ছিল না। চাউমিন আর ভিডিও করো না, হ্যাঁ মুখে জল চলে আস। আচার, লঙ্কার আচার খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো? ঝাল ঝাল না? আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থেকো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।